হ্যালো বন্ধুরা, এটা কুমোরটুলি গেলাম। আমরা দুই দাদা মিলে গেলাম বিশ্বকর্মা ঠাকুর দেখতে। তোমরাও দেখো, কি অসাধারণ। তার মধ্যিখানে মায়েরও কিছু আগমন দেখলাম, মায়ের মূর্তিগুলো। বিশ্বকর্মা ঠাকুরগুলোকে দেখো, দেখলে চোখ সত্যি ফেরানো যায় না। আমি আর আমার দাদা গেলাম, ঘুরে এলাম। তোমরাও ঘুরে আসতে পারো। আমার একটু আপডেট দিতে দেরি হয়ে গেল। এই আমার মুকুন্দদা যাচ্ছে। অসাধারণ অসাধারণ মূর্তি তৈরি করেছে মা দুর্গা এবং বিশ্বকর্মা ঠাকুরই দেখতে গেছিলাম অবভিয়াসলি। তো দেখে এক একটা ঠাকুরকে দেখে চোখ ফেরাতে পারছি না। তোমরাও দেখো, দেখে কমেন্ট করো কেমন লাগছে। পুরো মাটির কাজ করা, তার সাথে সাথে যে কালারগুলো করেছে, কালারগুলো লাইটের সাথে গ্লোই করছে, মানে রিফ্লেক্টেড টাইপের পেন্টগুলো করা আছে। এই দেখো, 2 রকম 3 রকম কমিউনিকেশন কালার দেবো। সব থেকে বেশি পছন্দ ছিল এই সাদা ঠাকুরটা, যেটা এখনও কমপ্লিট হয়নি। তো এইগুলো বুকিং হয়ে গেছিলো, তো তাই আমরা এটা বুকিং করতে পারিনি। দাদার আমার খুব পছন্দ ছিল এই ঠাকুরটাই। বেশি দামও সেরম ছিল না এই ঠাকুরটার, পুরো মাটিরই কাজ ছিল। এইটা 19,000 টাকা এই ঠাকুরটার প্রাইস ছিল, কিন্তু বুকিং হয়ে গেছিলো। এটা 21,000 টাকা। প্রায় 7.5 থেকে 8 ফুটের মতো ঠাকুর চাচ্ছিল। খুব দারুণ লেগেছে আমাদের। আমরা রাত 8:30 থেকে 9টার সময় গেছিলাম। তো প্রায় অনেক দোকানই বন্ধ বন্ধ করবে ভাবছিল। তো ওই দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দাদা খুব ভালো মানুষ, অনেক ক্যাটলগ খুলেও দেখালো। এটা হচ্ছে কুমোরটুলির মেন গেট থেকে যখনই ঢুকবেন, একটা দোকানের পরেই সেকেন্ড দোকানই কাকুর পাবেন। অসাধারণ কাকুর ব্যবহার। ঠাকুরের এই মূর্তিগুলো ঠাকুরেরই, কাকুরই দোকানের। এটা হচ্ছে কাঠের কালার, এটা হচ্ছে আকাশির সাথে হোয়াইট, এটা গ্রিনের সাথে হোয়াইট, অরেঞ্জ। আর এটা তো হচ্ছে আমি ওই পোড়া বাড়িটার সামনে রাজবাড়ির পাশে একটা ছবি তুললাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই একটা কমেন্ট করো। আর আপডেট দিতে একটু দেরি হয়ে গেল আমার।